তো হ্যালো গাইস, কি অবস্থা? আজকে আবার ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আজকে ভিডিওতে থাকতেছে অনেক একটা সুন্দর রেসিপি। তো আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো অনেক ভিডিও তো করি কিন্তু ভিডিও তো ভাইরাল হচ্ছে না। আর ভাইরাল না হলে কীভাবে চলবে? অনেক দিন হলো চ্যানেলটা খুলেছি। তো যারা যারা ভিডিও দেখবেন এই ভাইটাকে একটা সাপোর্ট করবেন, কারণ আমি অনেক ক্যাটাগরি আছে, সেখান থেকে আমি ফুড রেসিপিটা চয়েস করছি। তো ফুড রেসিপিটা চয়েস করার কারণ হলো এখানে ইচ্ছামতো রান্নাবান্নার এই রান্নাবান্নার কথাটা বললাম, যেটা হলো এখানে একটি কুকিং ভিডিও। আর তো শেষমেশ বলি, সবাই আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন আর বেশি বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখানে গরম পানি করে রাখা হয়েছে, এই যে খিচুড়িটা রান্না হচ্ছে সেটার ভিতরে দেওয়ার জন্য কিছু গরম পানি রেখেছি। আর এক চুলাতে পাশে কিছু বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য আলু সিদ্ধ দেওয়া হয়েছে। আবার কিছুটা অন্য কিছুতে রান্না করার জন্য আলু সিদ্ধ করা হচ্ছে। আর এরই মধ্যে কিছু দৃশ্য যেটা দেখতে পাচ্ছেন, একটা ড্রাগন গাছ, যে গাছটা থেকে সদ্য আরও 3-4টি আর চারা হয়েছে। আর এটা হলো একটি পাথরকুচি গাছ। দেখুন, এই পাথরকুচির ফুলের কালারটা যা অসম্ভব সুন্দর হচ্ছে। আর ছাদে জানেনই, যারা ছাদে গাছ পালন করেন তাদের ছাদে আসলে গাছের অভাব থাকে না। তো সেখানে একটা টমেটো গাছও আছে, সেখানে অনেক টমেটো দেখতে পেলেন। তারপরে এখানে কিছু এই যে বেগুন, যেটা যেটা এখন বাজারে প্রায় অনেক দামি একটা সবজি, তো সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন সজিনা গাছও রয়েছে, সেখানে অনেক ফুল এসেছে। আশা করা যায় সজনায় ধরবে। তো সজনেটা নাকি অনেক ভিটামিন আর মিনারেলসে ভর্তি। তো এই জন্য সজনে গাছটা ফুল এসেছে, এটা দেখে খুব ভালো লাগলো। এদিকে খিচুড়িটা বেশ টকবক করতেছে, হয়তো হয়ে যাবে হয়তো। তারপরে এদিকে একটা চপ বানানোর জন্য ডিমের সাথে কিছু আলু সিদ্ধ করে রাখা হচ্ছে। আর এই পাশে দেখেছেন খিচুড়িটা তৈরি হয়ে গেছে, একদম কমপ্লিট রান্না হয়ে গেছে। আর সেটা এখন প্লেটে বাড়া হচ্ছে। তো এভাবে আসলে প্রতিদিনের কার্যক্রমগুলো চলে। প্রতিদিনই এভাবে চাইলে প্রতিদিনই ভিডিও আমি দিতে পারি। আসলে ভিডিও ভিউ কম হওয়ার কারণে আর আপনাদের সাপোর্ট কম থাকার কারণে ডেলি দিতে মন চায় না। তবে আসলে ইউটিউবিং করতে যারা ইচ্ছুক তারা আসলে ডেলি ভিউ হোক না হোক প্রতিদিনই ভিডিও কন্টিনিউ চ্যানেলে আপলোড দেওয়া উচিত। তো আমিও সেইভাবেই এখন থেকে অ্যাক্টিভলি কাজ করব, প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাব। তো আপনারা আশা করি আমার পাশে থাকবেন। ধন্যবাদ।